বিগত বিসিএসে আসা এ ধরনের শর্তাধীন সংখ্যা কিভাবে আমরা খুব শর্টকাটে নির্ণয় করতে পারি অপশন টেস্টের মাধ্যমে, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? এ ধরনের অঙ্ক আমাদের প্রথমে ভালো করে পড়ে বুঝে নিতে হবে। আরেকবার পড়ি তাহলে। 2টা অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা কত বেশি হবে? 3 বেশি হবে। সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? তাহলে প্রথম কথা আমরা দেখব যে এখানে আমাদের অপশন দেওয়া আছে 47, 36, 25 এবং 14। প্রথমেই আমাদের একটা কথা বলে দিয়েছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। তাহলে এই এককের, এখানে আমরা 47টাকে তুলি এখানে, তাহলে এই এককের অঙ্ক অপেক্ষা কি বলেছে এখানে, একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। তাহলে এই দশকের থেকে 3 বেশি হবে এককের ঘরের সংখ্যা। তাহলে আমরা দেখি এখানে একটু ক্যালকুলেট করে যদি দেখি যে এই দশকের ঘরে আছে আমাদের 4, এককের ঘরে আছে 7। তার মানে কি 4-এর থেকে 7 কত বড়? 3 বড়। আবার যদি দেখি 36, তাহলে এখানেও কিন্তু এককের ঘরে যত আছে আর দশকের ঘরে যত আছে, দশকের থেকে এককের ঘরে 3 বেশি আছে 25। এখানেও কিন্তু সেম, যে দশকের ঘরে যা আছে, এককের ঘরে যা আছে দশকের ঘরে যা আছে, এই দশকের ঘরের থেকে এককের ঘরে 3 বেশি আছে। আবার যদি দেখি 14, এখানেও কিন্তু এককের ঘরের থেকে দশকের ঘরের থেকে এককের ঘরে 3 বেশি আছে। তার মানে প্রত্যেকটা অপশনে কিন্তু 3 বেশি আছে। যদি এখানে আমরা দেখতাম যে শুধুমাত্র একটাতে 3 বেশি আছে, তার মানে সেটা সঠিক উত্তর হয়ে যেত, খুব শর্টকাটে নির্ণয় করে ফেলতাম। কিন্তু এখানে এমন চালাকি একটা অপশন দিয়েছে যে সবগুলাতে কিন্তু 3 বেশি আছে। সো আমরা এখন শর্টকাট ওয়েটা শিখবো কীভাবে নির্ণয় করা যায়। তো প্রথম কথা হচ্ছে আমাদের কি বলেছে এখানে, অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। তাহলে এখন আমরা সংখ্যাটি তুলবো। এখানে সাপোজ আমরা তুললাম 47, অঙ্কদ্বয়ের সমষ্টির, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি মানে এইটার সমষ্টি নির্ণয় করি, 4 যোগ 7 অপেক্ষা সমষ্টির 3 গুণ মানে হচ্ছে 3 গুণ যোগ কত বেশি? 4 বেশি, 4। তাহলে এখানে দেখছি 4 আর 3, এখানে হচ্ছে আমাদের 7 আর 4 11 গুণ 3 যোগ 4 সমান 3 11 33 যোগ 4, তার মানে এখানে আসছে আমাদের 37। তাহলে দেখেন এটা ক্যালকুলেশন করে কিন্তু আমাদের এই সংখ্যাটা আসেনি, তার মানে এটা আমাদের সঠিক উত্তর না। অর্থাৎ আমাদের এভাবে ক্যালকুলেশন করতে হবে এবং ক্যালকুলেশন করে এই সংখ্যাটাই আসতে হবে। যদি এই সংখ্যাটা না আসে তার মানে এটা সঠিক অ্যান্সার না। এরপর যদি আমরা 36-এর করি, তাহলে 36-এর করলে কি হয়? 3 যোগ 6। এখন বলেন যে এখানে আমরা এটা যোগ করছি কেন? কারণ আমাদের এখানে বলে দিয়েছে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির। তাহলে এই সংখ্যাটির সমষ্টি নির্ণয় করতে বলেছে, অঙ্কদ্বয়ের সমষ্টি। তাহলে এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এদের আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে। তার সাথে কত গুণ বলেছে? এই যে আমাদের বলেছে প্রশ্নে 3 গুণ কিন্তু বলেছে, হ্যাঁ, তাই 3 গুণ করলাম, যোগ 3 গুণ অপেক্ষা আবার বলেছে 4 বেশি, তাহলে 4 বেশি মানে কি? যোগ। তার মানে এখানে আসছে 6 আর 3 9 গুণ 3 যোগ 4, তার মানে আসছে আমাদের 3 নং 27 যোগ 4, তার মানে এখানে আসছে আমাদের 31। এটাও কিন্তু আমাদের মিলে না, দেখেন এখানে আসছে আমাদের 36 আর এখানে আসছে আমাদের 31। এখানে আমাদের 36 আছে আর এখানে আছে আমাদের 31। তাহলে আমরা কি করব? 3 নম্বর অপশন টেস্ট করব। 3 নম্বর অপশন টেস্ট যদি করি আমাদের, তাহলে এখানে আসে 25। তাহলে এখানে আমাদের 2 যোগ 5 গুণ 3 যোগ আমাদের 4 সমান এখানে আসছে আমাদের 7 গুণ 3 যোগ 4 সমান 3 7 আমাদের 21 যোগ 4, তার মানে এখানে আসছে 25। এটা কিন্তু আমাদের মিলে গেছে, এখানেও 25, আবার এটা ক্যালকুলেট করে আসছে 25, তার মানে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে খুব শর্টকাট ওয়েতে কিন্তু আমরা নির্ণয় করে ফেলতে পারি। তো প্রথম কথা হচ্ছে প্রশ্নটা বুঝে, মানে ভালো করে পড়ে বুঝে তারপরে আমাদের অ্যান্সারটা নির্ণয় করা লাগবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।